আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনারা যদি এফওয়াইজি আপনারা যদি সেকেন্ড সেমিস্টারে হয়ে থাকেন তাহলে আপনারা যদি যে এনরোলমেন্ট ফিস পে করেছেন আর যদি আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না তাহলে আপনারা কিভাবে নিজের মোবাইল দিয়ে আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন। তো এই ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন যদি আপনারা নতুন স্টুডেন্ট হয়ে থাকেন কিভাবে আপনারা ডাউনলোড করবেন নিজের অ্যাডমিট কার্ডটা। আর আপনারা কম্পিউটারে যেতে লাগবে না, আপনারা যদি কম্পিউটারে গিয়ে আপনারা ডাউনলোড করেন তাহলে আপনারা নিজের মোবাইলে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো বেসিক্যালি আমি এই ভিডিওটা বেঙ্গলিতে বানিয়েছি, আপনারা ভালো করে বুঝতে পারবেন। ঠিক আছে, চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কি করবেন, অসম ইউনিভার্সিটির এই ওয়েবসাইটটা আপনারা সার্চ করবেন, তারপর আপনারা দেখবেন এইটি আপনারা ওয়েবসাইট আসাম ইউনিভার্সিটি শিলচর, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যদি বেশি স্টুডেন্ট আপনারা কমেন্ট করছেন যে কিভাবে ডাউনলোড করা যায় আপনারা অ্যাডমিট কার্ডের যে অপশনটা আপনারা খোঁজার পর আপনারা পেয়েছেন না, আপনারা ওখানে আপনারা ক্লিক করার পর আপনার যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে অপশনটা পেয়েছেন না। আপনারা যদি সিবিসিএস হন তাহলে আপনার একদম ইজি আপনার প্রসেসটা, আপনারা ওখানে গিয়ে আপনারা ডাউনলোড আপনার অ্যাডমিট কার্ড অপশনে ক্লিক করার পর আপনারা প্রিন্ট করে বা আপনার স্ক্রিনশট করে আপনারা রেখে নেন। ঠিক আছে, তাহলে আপনারা যদি এনইপি হয়ে থাকেন সেকেন্ড সেমিস্টারে যদি আপনারা, তাহলে কিভাবে আপনারা ডাউনলোড করবেন। ঠিক আছে, একদম ডাউনলোড আপনারা প্রিন্ট করে রাখতে পারবেন। আপনারা যে সময় আপনারা এক্সামে যাবেন এই সময় আপনারা কম্পিউটারে আপনারা হোয়াটসঅ্যাপে সেন্ড করে আপনারা অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করতে পারবেন। ঠিক আছে, তো আপনারা কি করবেন, এইখানে আপনারা এনইপি অপশনে ক্লিক করবেন। ভালো করে আপনারা ভিডিওটি দেখবেন। আপনারা যদি এফওয়াইইউ যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনারা দেখবেন একদম সিম্পল প্রসেস, আপনারা নিজের মোবাইল দিয়ে আপনারা আপনারা যে অ্যাডমিট কার্ডটা আপনারা প্রিন্ট করতে পারবেন, একদম ইজি স্টেপ। ঠিক আছে, আর আপনারা নিজের বন্ধু বান্ধব যারা অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে পারে না তাহলে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন যাহাতে তারাও অ্যাডমিট কার্ডটা নিজের মোবাইল দিয়ে প্রিন্ট করতে পারেন। ঠিক আছে, তো আপনারা এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে ওয়েবসাইটটা, এখন অসম ইউনিভার্সিটির যে ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছেন রিলোড নিয়েছে। এখন বর্তমানে এই সার্ভারটা থোড়া স্লো এখানে কাজ করছে। তো চলুন আমি এইখানে ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যদি মোবাইল দিয়ে করছেন তাহলে আপনারা এখানে ভার্টিক্যাল মোড আসবে। তো আপনারা এখানে আমি কম্পিউটারের যে ডেস্কটপ মোড এখানে দেখতে পাচ্ছেন, আপনারা এই যে ডেস্কটপ মোডটা আমি অন করেছি, এর জন্য আমার এইরকম ইন্টারফেস চলে আসছে। তো আপনারা এখানে দেখবেন, ক্লিক করবেন। আর আপনারা যদি জেনুইন নোটিশ আপনারা যদি এনইপি যদি হয়ে থাকেন তাহলে আপনারা যদি কোনো নোটিশ আপনারা যদি চেক করতে চান তাহলে আপনারা নিচে এসে এখানে আপনারা নোটিশ এখন চেক করতে পারবেন। ঠিক আছে, এখানে দেখতে পাবেন এনইপি এনরোলমেন্টের যে আপনারা বর্তমানে যে এসেছিল 28/4/2025 ওটাই এখন এসেছে, আর কোনো নোটিশ এসেছে না। আপনারা যদি কোনো সময় যদি কেউ স্টুডেন্ট আপনারা যদি বলে এক্সামের রুটিন বদলেছে বা কোনো নোটিশ এসেছে তাহলে আপনারা এখানে এসে চেক করবেন। আপনারা যে এক স্টুডেন্ট আরেক স্টুডেন্টের যে আপনারা কথা মানবেন না, যদি আপনারা কলেজের আন্ডার থেকে যদি আপনারা কোনো নোটিশ দেওয়া হয় তাহলে আপনারা বিশ্বাস করবেন। ঠিক আছে, তো এখানে আপনারা চেক করবেন এটা, এখানে যে নোটিশটা দেওয়া হয় এটা জেনুইন নোটিশ হয়। ঠিক আছে, এই আসাম ইউনিভার্সিটির যে এই অফিসিয়াল সাইট। তো আপনারা কি করবেন, আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এখানে স্টুডেন্ট লগ ইন অপশনে ক্লিক করবেন। এখানে আপনার নিজের যে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা লগ ইন করবেন। চলুন আমি এখানে আপনারা রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনারা নিজের রেজিস্ট্রেশন নম্বরটা এখানে আপনারা টাইপ করবেন এবং আপনার পাসওয়ার্ডটা। ঠিক আছে, আপনারা যদি পাসওয়ার্ড আপনারা জানেন না তাহলে আপনারা ফরগেট করে নেবেন। ফরগেট করার পর আপনার যে মোবাইল নম্বরটা ওটা দেওয়ার পর আপনারা ফরগেট করতে পারবেন। ঠিক আছে, বা আপনারা রেজিস্ট্রেশন নম্বর যেখানে আপনার যে কম্পিউটার দোকানে আপনারা রেজিস্ট্রেশন করেছেন তাহলে আপনারা ওখান থেকে গিয়ে আপনারা জিজ্ঞেস করবেন যে আমার পাসওয়ার্ডটা কি ছিল। তো এখানে আমি চলুন আমার রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন। তো আপনাদের সামনে লগ ইন করার পর আপনারা রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাদের যে নাম এসে যাবে এবং সাইডে ফটো আসবে। ঠিক আছে, তো আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন লেফট সাইডে যে আপনারা আসাম ইউনিভার্সিটির যে লোগো আছে এখানে ক্লিক করবেন। এইখানে দেখতে পাচ্ছেন আমি এরও দেখেছি, তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। চলো এখানে আমি ক্লিক করেছি, তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে সাইটটা এখানে বর্তমানে এখানে সার্ভারটা এখানে ডাউন চলছে, এর জন্য এখানে কাজ করছে না। তো চলুন আমি এখানে ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। থ্রি লাইনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন পাবেন, তো এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এই এক্সামিনেশন অপশনে ক্লিক করবেন। তো আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন কোনো জায়গাতে এখানে অ্যাডমিট কার্ড বলে কোনো অপশন এসেছে না, তো তারপরে আপনারা কি করবেন, এখানে এক্সাম এনরোলমেন্টে ক্লিক করবেন।
তো এখানে দেখতে পাচ্ছেন এইরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে আপনারা ফার্স্ট সেমিস্টারের যে সময় আপনারা অ্যাডমিট কার্ড এসেছিল, এখানে নিচে আপনাদের থাকবে ফার্স্ট সেমিস্টারের FYUG অড সেমিস্টার, এবং এখন আপনারা সেকেন্ড সেমিস্টারের যে এনরোলমেন্ট ফিস পে করেছেন এর জন্য আপনারা ইভেন সেমিস্টার, ঠিক আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং অ্যাডমিট কার্ডটা এখানে আপনাকে আমি বলে দিয়েছিলাম যে এখানে আপনারা CBSES এর যে জন্য যে পোর্টালটা, ওখানে একদম সিম্পল প্রসেস থাকবে, লেকিন আপনারা এখানে কোনো অপশন নেই যে আপনারা ডাইরেক্ট গিয়ে অ্যাডমিট কার্ড বলে। তো এখানে অ্যাডমিট কার্ডটা এখানে যে ওয়েবসাইটের ভিতরে দিয়েছি, যে দেখতে পাচ্ছেন আপনার এনরোলমেন্টের, আপনার যে এনরোলমেন্ট এক্সাম এনরোলমেন্টের ভিতরে আপনারা যে ওপেন করার পরে এখানে অ্যাডমিট কার্ডটা দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা তিনটি অপশন পাবেন। একটি যে চোখের মতো দেখা যাচ্ছে, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এটা ক্লিক করার পর আপনারা এখানে আপনার যে এনরোলমেন্টের যে আপনারা সাবজেক্টগুলো এসে যাবে, ঠিক আছে। এখানে যেখানে যেটা আপনারা এনরোলমেন্ট আপনার কলেজে নিয়ে সাবমিট করেছেন, তারপর সেকেন্ড অপশনে ক্লিক করার পর আপনারা এখানে পাবেন যে পেমেন্ট স্লিপটা, যে পেমেন্টটা আপনারা করেছেন এনরোলমেন্টের জন্য, আপনারা যে এক্সাম দেওয়ার জন্য আপনারা এনরোলমেন্ট ফিস যে করেছেন ওটা পেয়ে যাবেন। তারপর এখানে এখানে দেখতে পাচ্ছেন একটি থার্ড অপশনটা দেওয়া আছে, এখানে কার্ডের লাগান এখানে ব্লু, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আসাম ইউনিভার্সিটি শিলচর, এবং আপনার ফটো এসে যাবে, আর এখানে অ্যাডমিট কার্ড। তো এই অ্যাডমিট কার্ড মানে ডাউনলোড করবেন। তো কিভাবে আপনার প্রিন্ট করবেন আমি আপনাদেরকে রেখেছি, এখানে আমার পার্সোনাল ডিটেলস এর জন্য আমি এখানে ব্লার করে রেখেছি। আপনারা এখানে আপনারা নিজের অ্যাডমিট কার্ডটা এইভাবে এসে যাবে। আর আপনার কোন সাবজেক্টে ব্যাক আছে, এখানে আপনারা যেই মার্ক করা আছে কলমটা, যদি ব্যাক থাকলে আপনারা, যদি আপনারা ইন্টারনাল বা আপনারা অ্যাটেন্ডেন্সের জন্য আপনারা যদি ব্যাক লেগে থাকে তাহলে আপনারা এখানে সাবজেক্টটা এসে যাবে, ঠিক আছে। যে যে সাবজেক্ট আপনারা ব্যাক থাকবে অ্যাটেন্ডেন্স বা আপনারা ইন্টারনালের জন্য, তাহলে আপনারা এখানে সাবজেক্টটা ওই সাবজেক্ট আপনারা অ্যাডমিট কার্ডে দেখতে পারবেন। আপনার কোন কোন সাবজেক্ট অ্যাডমিট কার্ড, যেটা সাবজেক্ট আপনারা অ্যাডমিট কার্ডে এসেছে ওইটা সাবজেক্ট আপনারা এক্সামটা দিতে হবে, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এখানে আপনারা আসার পর আপনারা ডাউনলোড করার জন্য আপনারা এখানে 3 লাইন অপশনে ক্লিক করবেন, এবং আপনার নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন শেয়ার অপশনে ক্লিক করবেন, এবং আপনার নিচে আসবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন, আবার এই অপশনে ক্লিক করবেন, সেভ অ্যাজ পার PDF, এই অপশনে ক্লিক করবেন, এবং আপনারা এখানে যদি আপনারা চান যদি নাম লিখতে, যে নিজের নামটা লেখার পর আপনারা এখানে ডান অপশনে ক্লিক করে আপনারা সেভ করে নেবেন। তারপর আপনারা নিজের গ্যালারিতে আপনার যে ফাইল ওখানে আপনারা চেক করবেন গিয়ে, এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা যাওয়ার পর আপনারা দেখতে পারবেন, এখানে নিজের গ্যালারি গিয়ে আপনারা চেক করবেন যে আপনার PDF ফাইলে যে ডকুমেন্ট, ওখানে আপনার অ্যাডমিট কার্ডটা এসে যাবে, এই ডকুমেন্ট দেখতে পাচ্ছেন। তো আপনারা এইভাবে আপনারা যে অ্যাডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করবেন FYUG যে সেকেন্ড সেমিস্টার। তো আমি জানি কিছু স্টুডেন্টের প্রবলেম ছিল যে অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড হয়, এর জন্য আমি ভিডিওটি বানিয়ে দিয়েছি। ভিডিওটা হয়তো লম্বা হয়েছে ভিডিওটা, যদি ভিডিওটা আপনারা ভালো করে দেখেন তাহলে আপনারা একদম সিম্পল স্টেপ আছে, এইভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করতে পারবেন। এবং আপনারা একবারে যদি আপনারা দেখে নেন তাহলে আপনার কোনো সেমিস্টারে আপনারা যদি এনরোলমেন্ট ফিস পেমেন্ট করেন তাহলে আপনারা এইভাবে অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করবেন। এবং আপনার অ্যাডমিট কার্ড প্রিন্ট করার জন্য আপনারা আরেকটা জিনিস, এই চ্যানেলে আপনারা যদি কোনো অসম ইউনিভার্সিটির থেকে যদি আপনারা ইনফরমেশন আসে তাহলে আপনারা এইভাবে আপনারা পাবেন। যদি আপনার এক্সাম এনরোলমেন্ট ফিস কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে পেমেন্ট হয় যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলে আপনারা ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন। সব আমি আপনাদের ডিটেলসে আপনার অসম ইউনিভার্সিটির জন্য ভিডিও বানিয়ে দিই, তাহলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো মিলছে একটা ভিডিও, ততক্ষণ ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটি আপনারা যে স্টুডেন্টটা জানে না কিভাবে অ্যাডমিট কার্ডটা নিজের মোবাইল দিয়ে প্রিন্ট হয় তাহার সাথে এই ভিডিওটা শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।